ইরানে গুপ্ত হত্যার শিকার হামাস নেতা ইসমাইল হানিয়ার মরদেহ বৃহস্পতিবার কাতারের দোহায় পৌঁছেছে। আজ শুক্রবার তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লুসাইল এলাকায় সমাহিত হবেন প্রভাবশালী এই নেতা। এদিকে ইসরায়েল সীমান্তে নিজেদের লড়াই তীব্র করার আদেশ দিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। আর তেল আবিব জানিয়েছে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তারা। বৃহস্পতিবার কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসমাইল হানিয়ার কফিন গ্রহণ করেন হামাসের সাবেক দলনেতা খালেদ মেশাল সহ অন্যান্য সদস্যরা। শুক্রবার দোহায় অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। এরপর হামাসের প্রভাবশালী নেতাকে সমাহিত করা হবে দোহার লুসাইল এলাকায়। এর আগে ইরানের তেহরানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে ইসরায়েলের সঙ্গে সংঘাত এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং দেশটির সীমান্তে লড়াই তীব্রতর হবে বলে সতর্কবার্তা দিলেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। বৃহস্পতিবার বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের শেষকৃত্যে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় একথা বলেন তিনি। চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে আঞ্চলিক সংঘাত শুরু হবে কিনা তা নির্ভর করছে হিজবুল্লাহর জবাবে কিভাবে প্রতিশোধমূলক হামলা চালাবে ইসরায়েল তার উপর। হিজবুল্লাহ নেতার আহ্বানকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে লেবাননবাসী। আমরা প্রস্তুত, একটি জাতি হিসেবে এবং একটি প্রতিরোধ হিসেবে শিশু থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সবাই প্রস্তুত রয়েছি আমরা। বর্তমানে ইরান ও তাদের মিত্রবাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে দখলদার ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে কোনো সম্ভাব্য হামলার জন্য তারা প্রস্তুত। নিবির আমিন, নিউজ 24।